এর আগের ভিডিওতে তোমরা প্রত্যেকে দেখেছো যে এই সিনারিটা অর্থাৎ স্বাধীনতা দিবসের এই সিনারিটা আমরা কিভাবে ড্রয়িং করেছি খুব সহজভাবে ব্লকের সাহায্যে। আজকে তারই কিন্তু সেকেন্ড পার্ট, কালার পার্ট। প্রথমে আকাশটাকে আমরা ভিজিয়ে নিয়ে সেখানে কোবাল্ট ব্লু দিয়েছি। এবারে ধীরে ধীরে পিছনের দিকে যে দূরে গাছপালা আছে সেটাতে কোবাল্ট ব্লু এর সাথে আমরা ডিপ গ্রিনটাকে মিশিয়ে করেছি। রাস্তার যেগুলো সবুজ এরিয়া সেখানে আমরা স্যাপ গ্রিন দিয়েছি, তার সাথে ডিপ গ্রিন দিয়েছি, তার সাথে ইয়েলো দিয়ে জায়গাটা আমরা ফিল আপ করেছি। যেহেতু একদম আর্ট পেপারের পেজ, সেজন্য এই পেজের কিন্তু জল ধারণ ক্ষমতা অর্থাৎ জলকে সেখানে রেখে কাজ করার ক্ষমতা খুব কম। একদম বাজারে চলতি যে কম দামের আর্ট পেপার পাওয়া যায় তার উপরেই দেখানো হচ্ছে, যাতে বাচ্চারা খুব সহজভাবে রংটা ক্যাচ করতে পারে। আমরা ধীরে ধীরে পিছনের দিকে যে গাছগুলো আছে সেখানে ডার্ক গ্রিন দিয়ে আমরা আউটলাইন করে কলা পাতাটাকে আমরা স্যাপ গ্রিনের সাহায্যে পুরোটা ফিল আপ করে দেব এবং আস্তে আস্তে ডিটেলিং কিন্তু আমরা অ্যাড করব। একেবারে প্রথমেই ডিটেলিং অ্যাড করতে গেলে যে কোনো ছবি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। প্রথমে আমরা কি করি, ছবিতে একটা ফার্স্ট লেয়ার দিই। ওয়াটার কালারের ক্ষেত্রে ফার্স্ট লেয়ার শুকিয়ে গেলে আমরা সেকেন্ড লেয়ার যাই, অর্থাৎ তার ডিটেলে যাই এবং ধীরে ধীরে ছবিটাকে আমরা শেষ করার দিকে এগোতে থাকি। তো দেখতেই পাচ্ছ পুরো ছবিটাতে প্রায় সমস্তটাই আমরা ফার্স্ট লেয়ারে কাজ কমপ্লিট করে ফেলেছি। এবারে আমাদের দেশের যে জাতীয় পতাকা তার যে কালার অর্থাৎ ট্রাই কালার গেরুয়া সাদা সবুজ, সেই অংশগুলো আমরা ফিল আপ করেছি। বলে রাখা ভালো, সবুজ তো আমরা করেছি, কিন্তু মাঝের যে সাদা অংশটি সেটা কিন্তু পেজ হোয়াইট বা পেপার হোয়াইটটা ছেড়ে আঁকলে সব থেকে ভালো লাগে। এবারে ডিটেলিং অ্যাড করার জন্য আমরা দূরের যে বাড়িগুলো আছে সেখানে আমি অরেঞ্জ ইউজ করছি। তোমরা চেষ্টা করলে সেখানে কিন্তু তোমরা ব্রাউন ইউজ করতে পারো। এবারে সেই অরেঞ্জের ডার্ক কালার দিয়ে জাতীয় পতাকা অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের অরেঞ্জ পার্টটাকে আমরা একটু ডিটেল দেখিয়ে দিলাম। এবারে দেখো আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে আমরা কিন্তু ডার্ক ব্রাউন দিয়ে কাজ করছি। একইভাবে ডিপ গ্রিন দিয়ে জাতীয় পতাকাটার আমরা নিচের পার্টটাকে একটু ডিটেল করলাম, জায়গায় জায়গায় ছেড়ে রাখছি। তার কারণ হচ্ছে সেই জায়গাগুলো একটু হাইলাইট হয়ে বেরিয়ে আসবে। আমাদের যে মেন অশোক চক্র কোবাল্ট ব্লু এর সাহায্যে আমি অশোক চক্রটা করে দেখালাম। একইভাবে দূরের গাছপালাগুলো ডিটেলিং তোমরা ধরে 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 করলে তোমরা কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে। যেহেতু ছবিটিতে ওয়াটার কালার করতে টাইম লেগেছে, সেই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে এবং জায়গা জায়গা কেটে মেন জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। জামার ডিটেলিং অ্যাড করছি, একইভাবে যেই কালার আমরা জামায় দিয়েছি তার ডার্ক টোন দিয়ে জামাতে আমরা আউটলাইন দিয়ে তার ডিটেলটা অ্যাড করছি। সিমিলারলি ছেলের প্যান্টেও তাই হবে, সেখানে আমরা ব্রাউন কালার দিয়ে তার আউটলাইন দিতে পারি। এবং মেয়ের জামাটা দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার করেছি, যেহেতু ফেভারিট হচ্ছে মেয়েদের পিঙ্ক, এবং তার উপরে কিন্তু আমরা রেড দিয়ে তার শেড বা আউটলাইনগুলো দেখিয়ে দিতে পারবো। ছবিটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানাও এবং তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারো। এরপর আরও যদি কোনো কিছু তোমাদের কাছে ইচ্ছে থাকে জানার বা দেখার, সেগুলো আমি তোমাদেরকে জানাবো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, পরবর্তী ভিডিওতে আমি একটা ভিডিও আনতে চলেছি, সেটা হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং করার পর তার উপর যে আমরা কোটিংটা দিই বা ভার্নিশটা দিই সেটা কিভাবে দিই, সম্পূর্ণ ভিডিও আমি নেক্সট ভিডিওতে তুলে ধরছি। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো ফিরে আসা যাক। এই ছবিতে আমরা ধীরে ধীরে মেয়ের জামা ডিটেলিং করার পর আমরা ইয়েলো আকার দিয়ে মেয়ের যে স্কিন টোন সেটাকে একটু রেখেছি এবং ছেলের স্কিন টোনে আমরা ব্রাউনের সাথে অল্প হোয়াইট মিক্স করে আউটলাইন দিয়ে সেই কালারটাকে আমরা ধীরে ধীরে জলের সাহায্যে বা ওয়াটারের সাহায্যে স্প্রেড করে স্কিনটাকে করে নিয়েছি। একইভাবে পায়ের ক্ষেত্রেও তাই করছি, আউটলাইন দিয়েছি এবং সেটাকে ওয়াটারের সাহায্যে মিশিয়ে আমরা পায়ের স্কিন টোনটাকে লাইট করছি। একটা জিনিস লক্ষ্য করো, ছেলের এবং মেয়ের মধ্যে কিন্তু স্কিন টোনের পার্থক্য আছে, অর্থাৎ ছেলেটি এখানে আমি ফর্সা দেখিয়েছি, মেয়েটিকে একটু ডার্ক দেখিয়েছি। তোমরা উল্টোটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কাজ হয়ে যাওয়ার পর শেষের দিকে তোমরা কিন্তু ব্ল্যাক কালার বা ডাইরেক্ট ব্ল্যাক কালার যদি না ইউজ করো, এক্ষেত্রে তোমরা কি করতে পারো যে ডার্ক ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু এর সাথে অল্প ব্রাউন মিশিয়ে চুলগুলো করে দিতে পারো। প্রায় ছবিটি কমপ্লিট। এবার যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটু ডিটেল অ্যাড করলে দেখতে ভালো লাগবে, কারণ সময়ের মধ্যে কম্পিটিশনের ছবি শেষ করা একটা ব্যাপার আছে, সেই জন্য আমি জায়গায় জায়গায় কিন্তু
সেখানে ডিটেলস অ্যাড করেছি। সব শেষে কি করবে, সব শেষে পাখিগুলোতে তোমরা ছোট্ট করে ব্ল্যাক দিয়ে বা ডার্ক ব্রাউনের সাথে ব্লু মিশিয়ে তোমরা পাখিগুলোকে দেখাবে এবং পাখিগুলো দেখিয়ে তোমাদের ছবিটা কমপ্লিট করার চেষ্টা করবে। দেখো আমার ছবি প্রায় কমপ্লিট, শুধুমাত্র এবার পাখিগুলো বসাচ্ছি। ছবি মোটামুটি কমপ্লিটের পথেই। কেমন লাগলো তোমরা একটু জানাও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো এখানেই ছবিটা শেষ করলাম, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো একদম।